আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কুরুলুস ওসমান ১৭৫ তম ভলিউমের ভয়ংকর দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে। সিজন 2 বা সিজন 4 এর মতো অর্থাৎ আগের সেই কুরুলুস ওসমানের মতো টান উত্তেজনার আভাস পেলাম এই ট্রেইলারটা দেখার পর। ট্রেইলারটিতে অনেকগুলো বিষয় দেখানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে আখিসার দুর্গ বিজয় করবেন কি ওসমান পে? কমান্ডার লুকাস ও সোফিয়া এই দুজনের মধ্যে কে বিদায় নিবেন এই আক্রমণে? ওসমান বের মেয়ে হালিমা বালা খাতুনকে কিন্তু সুযোগ পেয়েও হত্যা করেননি গত পর্বে। তাহলে হালিমা ওসমান বের পরিবারের প্রতি হিংসা করছেন, নাকি অনুতপ্ত, নাকি নতুন কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করছেন? ট্রেইলারে দেখানো মঙ্গল বাহিনীর ধ্বংসলীলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা আলোচনা করব আখিসার দুর্গ বিজয় হবে কিনা এবং এই আক্রমণে কমান্ডার লুকাস বা সোফিয়া দুজনের মধ্যে কেউ একজন বিদায় নিবেন কিনা। তো ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি ওসমান বে তার দুই ছেলে আলাউদ্দিন বে এবং ওরহান বের সাথে তলোয়ার প্রশিক্ষণ করছেন। মজার ব্যাপার হলো দুই ভাই মিলেও কিন্তু বাবা ওসমান বের সাথে পেরে ওঠেননি। এই দৃশ্যটা কিন্তু দেখার মতো হবে। এখানে ওসমান বে বলছেন সৈন্যের সংখ্যা বেশি হলেই যুদ্ধে বিজয় নিশ্চিত হয় না। বিজয়ের জন্য প্রয়োজন দৃঢ় হৃদয়। আমাদের মনে হচ্ছে আকিসার দুর্গে আক্রমণের পূর্বের মুহূর্তে সম্ভবত এখানে আলাউদ্দিন বে এবং ওরহান বে ওসমান বের সাথে আকিসার দুর্গ সম্পর্কে কথা বলবেন। আলাউদ্দিন ও ওরহান বে ওসমান বেকে বলবেন আমরা কিভাবে আকিসার দুর্গ বিজয় করব যেখানে আমাদের সৈন্য সংখ্যা কম। তখনই ওসমান বে এই কথা বলে ছেলেদের শিক্ষা দিবেন যে অল্প সংখ্যক সৈন্য নিয়ে হতাশ না হয়েও বরং কৌশলগতভাবে এবং আল্লাহর প্রতি আস্থা রেখে দৃঢ় মনোবল দিয়েও যুদ্ধে বিজয় করা সম্ভব। তো প্রশিক্ষণ শেষে এখানেই আখিসার দুর্গ বিজয়ের পরিকল্পনা করবেন ওসমান বে। আর পরিকল্পনা অনুযায়ী কৌশলগতভাবেই ওসমান বে আখিসার দুর্গে প্রবেশ করবেন। যেমনটা ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে অগ্নিগোলা কামান নিক্ষেপের মাধ্যমে আখিসারের দুর্ভেদ্য দেয়াল ভেঙে দুর্গে প্রবেশ করবেন এবং দুর্দান্ত লড়াই দেখতে পাবো আমরা। কমান্ডার লুকাসের বিশাল সৈন্য বাহিনীও ওসমানের আলবদের সাহসিকতার কাছে পুরোপুরি হার মানবে এবং ওসমান বে আখিসার দুর্গ ১৭৫ তম ভলিউমেই বিজয় করবেন। তবে দুর্গ বিজয়ের ঠিক আগ মুহূর্তেই সোফিয়া এবং কমান্ডার লুকাস পালিয়ে যাবে। তাদের মৃত্যুর কোনো আপডেট আমাদের হাতে আসেনি। আমার মতে গত কয়েক ভলিউম ধরে কমান্ডার লুকাসকে খুবই দুর্বল দেখানো হচ্ছে। তার মৃত্যু দেখিয়ে আখিসার দুর্গ বিজয় হলে আরো বেশি উপভোগ্য হতো জয়টা। অনেকেই বলতে পারেন আমরা গত ভিডিওতে আখিসার দুর্গ বিজয় বিলম্ব হতে পারে এমন কথা কেন বলেছিলাম। তাদের উত্তরে বলবো সিজন 6 এর স্ক্রিপ্টে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আর আখিসার দুর্গের পিছনে ওসমান বে অনেক দিন ধরে পড়ে আছেন। আর তাই পরিচালক আর দীর্ঘায়িত না করে আগামী পর্বেই আখিসার দুর্গ বিজয় হবে এমন স্ক্রিপ্ট সাজিয়েছেন। আর এই বিজয়ের পরপরই কিন্তু বাইজেন্টাইনরা কিছুটা দুর্বল হয়ে পড়বে এবং সিরিজে মঙ্গলদের আধিপত্য বাড়বে। এবার আলোচনা করব হালিমা খাতুন ওসমান বের পরিবারের প্রতি হিংসা করছেন, নাকি অনুতপ্ত হচ্ছেন, নাকি নতুন কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করছেন। ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে যখন প্রশিক্ষণ করছিলেন তখন সেটা ওসমান বের মেয়ে হালিমা খাতুন দেখছিল এবং ওসমান বের পুরো পরিবারকে এক ফ্রেমে দেখা যাচ্ছে, যেখানে পারিবারিক একটি সুন্দর মুহূর্ত ফুটে উঠেছে। সিরিজে অনেকদিন পরে এমন একটি সুন্দর দৃশ্য দেখা গেল। যদি এখানে হালিমাও থাকতো তাহলে সত্যিকার অর্থে পরিবারটা পূর্ণতা পেত। যাই হোক, এই দৃশ্য হালিমা খাতুন দাঁড়িয়ে দেখে তাকিয়ে আছেন। তবে তার মুখের এক্সপ্রেশনটা রহস্যজনক মনে হচ্ছে। তবে সে এখানে রাগান্বিত নাকি অনুতপ্ত সেটা পর্ব দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে। তবে এখানে কাই পরিবারের আনন্দ দেখে হালিমা খাতুন রাগান্বিত হতে পারে। সে মনে মনে ভাবতে পারে আমার পরিবারকে হত্যা করে তারা আনন্দ উপভোগ করছে, যা মানা যায় না। আবার তার উল্টোটাও হতে পারে। গত পর্বে কিন্তু হালিমা খাতুন বালা খাতুনকে হত্যা করেননি। হালিমা ভাবতে পারে যে ওসমান বে তার পরিবারকে এত ভালোবাসেন সে কি সত্যি কারোর পরিবারকে হত্যা করতে পারে। এটা ভেবে উল্টো হালিমা অনুতপ্ত হতে পারে। আমরা জানি সোফিয়া হালিমাকে শিক্ষা দিয়েছে যে ওসমান বে পয়নার পরিবারকে হত্যা করেছিল, যার জন্য
পয়না ওসমান বে এবং বালা খাতুনদের হত্যা করে তার প্রতিশোধ নিতে চায়। তবে আমাদের কাছে মনে হচ্ছে না হালিমা খাতুনকে দিয়ে আর কোনো ক্ষতি দেখানো হবে সিরিজে। ওসমান বের বুকে তীর মেরেছে হালিমা, এইটাই যথেষ্ট। আরো বেশি দেখাতে গেলে হালিমা খাতুন চরিত্রটা দর্শকদের কাছে অপ্রিয় হয়ে উঠবে। অনেকেই বলছেন হালিমা খাতুন নতুন আক্রমণের দিকে হাঁটবেন, কারণ ট্রেইলার দেখতে পাচ্ছি সোফিয়া বলছেন ওসমানকে আমরা বেদনাদায়ক মৃত্যু উপহার দিব। এটা সম্ভবত আখিসার দুর্গ হারানোর পর এবং প্রথম ট্রেইলারে দেখানো দৃশ্য অর্থাৎ হালিমার মাধ্যমে বসতির বর্তমান অবস্থা জানার পর মঙ্গলদের সাথে বাইজেন্টাইনদের চুক্তি ঘটবে বা চুক্তির ব্যাপারে সোফিয়া ভাববে এবং তারা একত্রে ওসমান বেকে মৃত্যু উপহার দিবে, এমন কিছু সোফিয়া বলছেন কমান্ডার লুকাসকে এই কথার মাধ্যমে। যদিও হালিমা খাতুনকে বড় অস্ত্র হিসেবে সোফিয়া কাই বসতিতে গুপ্তচর রূপে রাখলেও আমাদের মনে হচ্ছে না হালিমার মাধ্যমে কাই পরিবারের আর কোনো অঘটন ঘটাবেন পরিচালক। এবার ট্রেইলারে দেখানো মঙ্গল বাহিনীর ধ্বংসলীলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে যখন আখিসার দুর্গে জয় ব্যস্ত, তখন মঙ্গলরা ওসমান বের বসতিতে ভয়ঙ্কর রূপে আগমন করছে এবং মঙ্গল সাম্রাজ্যের সেনাপতির দূত গোরকুলু বলছেন হয় আনুগত্যের শপথ করবে এবং কর প্রদান করবে অথবা ধ্বংস হয়ে যাবে। তার এই হুমকির কড়া জবাব কিন্তু বালা খাতুন দিবে এবং কর দিতে নাকচ করে দিবে এবং বালা খাতুন মঙ্গল দূত গোরকুলুকে বলছেন তোমার শেষটা বা তোমার মৃত্যুটা খুবই খারাপ হবে। আর এমন সরাসরি অপমানে গোরকুলু খুবই রাগান্বিত হয়ে এক পর্যায়ে বালা খাতুনকে মারতে যাবে, এমন একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে তুরহান আল্প এবং কাই সৈন্যদের মাধ্যমে মঙ্গলদের প্রতিহত করা হবে, যার কারণে গোরকুলু ওসমান বের এই বসতিতে কোনো ঝামেলা করার সুযোগ পাবে না। তবে এখানে অপমানিত হয়ে বের হবার পরেই গোরকুলু কাই বসতির অধীনস্থ আরেকটি বসতিতে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ চালাবে, যেহেতু মঙ্গলদের উদ্দেশ্য হলো ওসমান বের কাছ থেকে কর আদায় করা। এমন ভালোভাবে বললে কাইরা মানবে না, করও দিবে না, আর তাই একটা ধ্বংসলীলা চালিয়ে কাইদের ভয় দেখিয়ে কর আদায় করতে হবে। এমন একটা পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই গোরকুলু এমন জঘন্য এবং বর্বর আক্রমণ চালাবেন যেখানে সবাই মারা যাবে, একটা মাত্র শিশু বেঁচে যাবে ভাগ্যক্রমে। আমাদের মনে হচ্ছে এটা সরুজাবের বসতি হতে পারে, যেহেতু বাইহান বে এবং বেগম খাতুন বিদায় নিয়েছেন, তার বসতিতে উল্লেখযোগ্য কেউ নেই। সরুজাবেও যুদ্ধে, সরুজাবের বসতিতেই হামলাটা হতে পারে মঙ্গলদের। তারপর ওসমান বে যখন এসে দেখেন এই অবস্থা, পুরো বসতি পুরো ছারখার, ওসমান বে খুবই কষ্ট পাবেন। যেমনটা ট্রেইলারে ওসমান বে সকল মৃতদের উদ্দেশ্য করে বলছেন তোমাদের সাথে তারা কি করেছে, তবে এই প্রশ্নের উত্তর দিতে কেউ বেঁচে নেই। তবে ঘটনাক্রমে বেঁচে যাওয়া ছোট মেয়েটা ওসমান বেকে বলছেন আপনি তাকে শাস্তি দিবেন, তাই না ওসমান বে? তখন ওসমান বে বলছেন একজন কেন, তাদের হাজার জন এলেও তাদের সবাইকে এই মাটিতে কাউকেই বাঁচতে দিব না। আর তখন ওসমানের চোখে পানি ছিল, নিজের জনগণদের এমন মৃত্যু দেখে একজন শাসক কতটা কষ্ট পাচ্ছেন সেটা ফুটে উঠেছে। আমাদের দেশের সরকারের মাঝে যার ছিটে ফোটাও আমরা পাইনি 24-এর যুদ্ধে। যাই হোক, সিরিজে কারিসিবের বিরক্তিকর বিশ্বাসঘাতকতার অবসান ঘটিয়ে পরিচালক মঙ্গলদের এনে বাইজেন্টাইন ও মঙ্গলদের সাথে ওসমান বের লড়াই দেখিয়ে সিরিজকে আরো জমিয়ে তুলবেন। সবাই লড়াই দেখার জন্য নড়ে চড়ে বসুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।